আজ তো বোম্বাই মরিচ দিয়ে মাত্র 10 টাকায় জুরাইনের সেরা পিনিক ঝালমুড়ি। কিন্তু কিভাবে? আর সত্যিই কি এই ঝালমুড়ি খেলে পিনিক হয়? আর এখানে কি আসলে সত্যি নাগামরিচ ব্যবহার করা হয়েছে নাকি অন্য কিছু? চলুন জেনে আসা যাক সেই পিনিক ঝালমুড়ির পিছনের আসল রহস্য। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আমি আজকে চলে আসলাম রাজু ভাইয়ের পিনিক ঝালমুড়ি খেতে। তো আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করবো আসলে কেন এটা পিনিক ঝালমুড়ি। তো এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব ঝাল ও পিনিকের জগৎ। তাই তো আমি চলে আসলাম জুরাইনি রেলগেটের রাজু ভাইয়ের দোকানের সামনে। এই ঝালমুড়ির সুখ্যাতি এখানে নয় বরং আশেপাশের এরিয়াগুলোতেও ছড়িয়ে গিয়েছে। আমরা সাধারণত ঝালমুড়ি খেয়ে থাকি, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আস্ত নাগামরিচ, রয়েছে সিক্রেট মশলা যা কিনা 25 রকমের আইটেম দিয়ে বানানো। শুধু কি এগুলো দেওয়ার জন্য এটা এত জনপ্রিয়? ধীরে ধীরে আমরা তা ভিডিওতে জানবো, সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যেহেতু এটা অনেক বেশি জনপ্রিয় আর রেল লাইনের পাশে হয়, এখানে ভিড় লেগেই থাকে, তাই একটু সময় নিয়ে আসবেন এখানে ঝালমুড়ি খাওয়ার জন্য। একটু পরে আমরা রাজু ভাইয়ের মজা মজা ছন্দের ডায়লগ শুনবো। তো চলুন তার আগে দেখে আসি এই ঝালমুড়ি কিভাবে বানায়। শুরুতেই দেখুন এই ঝালমুড়ির আসল ম্যাজিক। টকটকে লাল আর কমলা রঙের বোম্বাই মরিচগুলো একটি কাটার মেশিন নিয়ে রেখে হাত দিয়ে চেপে চেপে কিভাবে কুচি করা হচ্ছে। এরপর দেখুন বালতি ভর্তি ডাবলির ঘুগনি আর স্পেশাল তৈরি সিক্রেট মশলা। একটি বিশাল বড় বলের মধ্যে প্রথমে নেওয়া হচ্ছে সেই ঘুগনিগুলো। এরপর যোগ করা হচ্ছে সেই জাদুকরি সিক্রেট মশলা আর গ্রানে চারপাশ মোমো করছে। মশলার পর একে একে দেওয়া হচ্ছে কাঁচামরিচ কুচি, এর সাথে দেওয়া হচ্ছে আধা সিদ্ধ করা বুট। কিন্তু আসল চমকটা দেখুন এখানে। একটা লেবুর উপরের সবুজ খোসাটা জাস্ট কুচি কুচি করে কেটে দিচ্ছেন। লেবুর ভিতরের অংশ কিন্তু অক্ষতই, শুধু সুগন্ধি খোসাটাই নেওয়া হচ্ছে। জানেনই তো লেবুর রসের চেয়ে এর খোসায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট অনেক বেশি থাকে। আর ঝালমুড়ির এই খোসা ব্যবহার করলে এক অদ্ভুত রিফ্রেশিং গান পাওয়া যায়, যা স্বাদকে দ্বিগুণ করে দেয়। তাছাড়াও এটি শুধু স্বাদের জন্য নয়, স্ট্রিট ফুড হজম করতেও এটি সাহায্য করে। সে শুধু সুগন্ধি অংশটিই নিচ্ছে আর ভিতরের সাদা তিতো অংশটা কিন্তু পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছে। এটা নাকি তার ঝালমুড়িতে ফ্লেভার আনার জন্য এক সিক্রেট ট্রিক্স। এরপর উপরে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই মিশানোটা আসলে একটা শিল্প। মশলা, টক আর ঝাল যেন একাকার হয়ে যায়, যাতে মুড়ি দেওয়ার পর প্রতিটি দানা সমানভাবে মশলাদার হতে পারে। মশলা রেডি। এখন বস্তা থেকে ধবধবে সাদা মুড়ি ঢেলে দেওয়া হচ্ছে সেই বিশাল বলে। আর নাকি প্রতিদিন এরকম 2 বস্তা মুড়ি লাগে। 2 বস্তা মুড়ি অবিশ্বাস্য ব্যাপার। এক বস্তা মুড়ি যদি গড়ে 500 প্লেট ঝালমুড়ি তৈরি করে, তবে সে প্রতিদিন গড়ে 1000-এর বেশি কাস্টমার সামলায়। যখন ভিড় জমে তখন তার হাত আর মেশিনের মতো চলতে থাকে। এই বিপুল পরিমাণ মুড়ি ফুরিয়ে যাওয়ার মানেই হলো তার মশলার গুণগত মান ও স্বাদের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা রয়েছে, যা তার ঝালমুড়িকে এনে দিয়েছে আরো জনপ্রিয়তা। সাদা মুড়িগুলোকে এবার সেই সিক্রেট মশলার সাথে ভালোভাবে মিশিয়ে তৈরি হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত সেই ঝালমুড়ি। কিন্তু ওয়েট, কিছু একটা মিস করছে। হ্যাঁ, শুরুতে কাটা বোম্বাই মরিচগুলো। ভিডিওটি দেখতে থাকুন, ধাপে ধাপে সেগুলো আসবে। এখানে শেষ নয়, আপনি চাইলে এই ঝালমুড়ির সাথে কালো জিরাও মিশিয়ে খেতে পারেন। কালো জিরাকে বলা হয় সর্বরোগের মহা ঔষধ। এটি শুধু খাবারের স্বাদকে বাড়ায় না, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও দারুণ কাজ করে। এছাড়াও এখানে পার্সেলের ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে মশলা এবং মুড়ি আলাদা করে পার্সেল করে নিয়ে আসতে পারবেন। এখন আমি বলে দিচ্ছি এখানে কিভাবে আসবেন। যাত্রাবাড়ি হয়ে জুরাইন বিক্রমপুর প্লাজার পাশের রেল লাইন ধরে 4 থেকে 5 মিনিট হাঁটলেই এই দোকানটি পেয়ে যাবেন। জুরাইন গ্যাস পাইপ মতিরা মসজিদের সাথে। ওই যে ঘুমনিটা বাড়ায়া কালে জিরা দিয়া বাড়ায়া লেবু মরিচটা কমায় লেবুটা। হ্যাঁ, লেবু তো আমি জানি। আই লাভ ইউ টু লেবু শুনছি আমি। 20 করে 3টা ছিল, বাট ঝাল কেমন ছিল? 20 টাকা করে দেন। দুইটা দিন ঝাল কেমন হবে বলতে হবে। হালকা দিন। পার্সেলেতে ঝাল কেমন হবে বলতে হবে। আঙ্কেল 10 টাকা কোন ঝাল দিয়ে দেন। পালিয়ে পালিয়ে একটু দাঁড়াও, আমাকে মাখতে দাও, দিতে দাও, আমি সবাইকে দেবো। কোন গায়ে বল কাগজে এভাবে ঝাল কিরকম বলেন নাই আপনার? এই তো ঝাল কেমন? হালকা ঝাল। এটা ঝাল বেশি। 2 টাকা ফেরত দিতে হবে। বাবা তোমার টাকাটা নাও আগে। হ্যাঁ, 90 টাকাটা নাও। মুড়ি
তাহলে ঝাল কম দিতে হবে তো, আপনি মিডিয়াম বলতেছেন কেন? খাইতে পারে, আমিও দিতে পারি, তোমারটা আপু ঝাল অল্প চাইছি না, নিয়ে নিও। হ্যাঁ, এটা তো নতুন রেকর্ড না, পুরান রেকর্ড। ভাই নানা হোক মিডিয়াম। তোমারটা জাল কেমন? জাল ছাড়া। ছাড়া, তাহলে একটু দাঁড়াও, এখানে জাল ছাড়া। এই যে নানা হোর মুড়িলা দাও তো, একটা একটা করে ধরেন। নেক্সট, আবার নেক্সট, আবার এটা হলো যে ছোট নাতির, এই যে এটা ফাটা বিচি। ধরো একটা একটা করে ধরো, আমি একটা পলি দিই। হ্যাঁ, দেখি মরিচটা ভরে রাখো, আমার লাগবে, এখানে প্রচুর মানুষ আছে। এখন আপনার একটা ঝাল সহ হবে, তাই তো? একটা জাল, হ্যাঁ। তাহলে ঝালেরটা আমি আগে দিয়ে দিই, এরপরে ঝাল ছাড়াটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জালে যে পরে দেন, ওই গাছটা উঠায় না। এই যে স্যার আপনার, ঠিক আছে? মায় আবার কই গেল রে? একটু দাঁড়াইতে হইব। দাও তো কইলে আমি দাও, আমি ছুরি দিতাম না। কাগজে? হ্যাঁ, কাগজে দিও। এটা কি ছিল? জাল দিয়ে মনে হচ্ছে ছিল। এই জাল ছাড়া। ভালো লাগতেছে না, মাথা ঘুরাইতেছে। আর আপনি না জাল ছাড়া দিয়ে দিলে কত টাকা? 20 টাকা। হারে বেচারি অনেকক্ষণ খারাপ হয়েছে। মহিষটা মাখানোর পর আপনি চলছেন তো, একটু ঝামেলায় পড়ে গেছে, আমি দিতে গিয়ে নাহলে দিয়ে দিতে পারতাম। এখানে মরিচ মাখানো তো একটু দাঁড়িয়ে কি আরে হাওড়ি। রাজু ভাই, আপনার লোকেশনটা বলে দিন যে আপনি এখানে কখন কয়টা থেকে বসে। লোকেশন আমি দেখতেছি, আমার টেনশন, আমি আমার বলে লোকেশন। সুইডেন গ্যাস পাইপ, রেললাইন সংলগ্ন। আচ্ছা, এই পাশে মদিনা মসজিদ রোড, পকেট গেটের সামনে। এখন আমি আপনাদের দেখাবো পিনিক ঝালমরিচ, সেই আসল পিনিক বোম্বাই মরিচ। দেখেন কতগুলো বোম্বাই মরিচ দিচ্ছে, দেখে মনে হচ্ছে যেন পুরো এক এলাকার মরিচ ঢেলে দিয়েছে। এখানে শুধু মরিচ দেওয়া হচ্ছে না, কুচি কুচি করে চেপে চেপে এমন ভাবে মেশানো হচ্ছে যেন মরিচের প্রতিটি দানায় ঝালের ছাপ লেগে থাকে। আর এর মানে খাওয়ার সময় ঝাল লুকানোর কোনো সুযোগ নেই। আমি প্রথমে ভেবেছিলাম এত মরিচ দিয়ে কি আসলেই কেউ খায়, কিন্তু আশেপাশে দাঁড়িয়ে যাদের সাথে কথা হলো তারা অনেকেই বলছে এটা শুধু ঝাল না, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ঝাল। আবার অনেকেই বলছে এই ঝালমুড়ি খেলে নাকি পিনিক পিনিক লাগে, তাই সেখান থেকেই এই মুড়ির নামকরণ করা হয় পিনিক ঝালমুড়ি। এবার আসি আমার নিজের অভিজ্ঞতায়। এটা প্রথমে টেস্ট করার সময় আমার চোখ লাল হয়ে গেছিল ঝালে। এটা আসলেই যথেষ্ট পরিমাণ ঝাল, তবে এর স্বাদটা ছিল অসাধারণ। ঝাল আর স্বাদের এক পারফেক্ট কম্বিনেশন। তবে এর সবচেয়ে ভালো দিক হলো দামের তুলনায় কোয়ান্টিটি একদম সেরা, পুরো এক বল ভর্তি মুড়ি। এটা 1 থেকে 2 জন অনায়াসেই খেতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।